হুগলি সেতু পশ্চিমবঙ্গের বিখ্যাত সেতু বা ব্রিজের মধ্যে একটা সেতু হলো হুগলি, যেটা আপনারা এখন দেখছেন হুগলি সেতু। হুগলি নদীর তীরে অবস্থিত হুগলি সেতু, যা পশ্চিমবাংলার একটা ঐতিহ্যশালী ব্রিজ সিরিজের মধ্যে একটা হলো হুগলি ব্রিজ, হুগলি সেতু। এই আমাদের খালাসি, আর এই আমাদের ড্রাইভার, আর এই আমাদের প্যাসেঞ্জার, এই প্যাসেঞ্জার, এই প্যাসেঞ্জার। এই আমাদের যে ভিডিও করছে হাবিববাড়ি মাওলানা মুফতি মারজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, ওই ছোটখাটো একটা জাহাজ যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছে, হ্যাঁ কোন দিন হতো কিন্তু দেখা যাচ্ছে না। এদিকে একটা ছোটো জাহাজ লঞ্চার। এখন দুপুর বাজে বেলা 12:58, কিন্তু এত কুয়াশা মনে হয় যেন সন্ধ্যে 7টা বা ভোর 5টা এরকম মনে হচ্ছে। নদীর পানি দেখা যায় না মোটে। আর সকালবেলা ড্রাইভার সাহেব 1 ঘন্টা রেস্ট নিয়ে ঘুম থেকে বলছে 8টা বাজে, তো তখন বাজে 11টা 16-17 হয়ে গেছে। 8টা ড্রাইভার সাহেব 8টা শুনে অবাক হয়ে গেছে। এই দেখছেন, কিন্তু লঞ্চ দেখা যাচ্ছে না, এত কুয়াশা। এই একদম বর্তমান টাইম হলো 12:58। কুয়াশায় জর্জরিত ব্রিজ, চারিদিকে কুয়াশা, হুগলি নদীর পানি দেখা যাচ্ছে না। যারা ফোনে বুঝতে পারছেন না, ডাইরেক্ট দেখার জন্য চলে আসেন গাড়ি ভাড়া করে। গাড়ি কিচ্ছু নেই, ব্রিজটা তেমন কিছু নেই, কয়েকটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, তাই ব্রিজটা দাঁড়িয়ে আছে। আমাদের ড্রাইভার সাহেব বলছে বাঁশ দিয়ে বাঁধা আছে, কিন্তু মাছ দেখতে পাচ্ছি না। আমরা কয়েকটা দড়ি দেখতে পাচ্ছি, যে দড়িগুলো মোটামুটি 1 মানুষের মতো মোটা হবে। হুগলি সেতু আমরা এবার প্রবেশ করবো হাওড়ার মধ্যে, তাই তো? ওই হাওড়া ব্রিজ দেখা যায় কিন্তু অন্ধকার, তো হাওড়া ব্রিজ দেখা যায় না, অন্ধকার তো হাওড়া ব্রিজ বোঝা যায় না। একটা মসজিদ দেখা যাচ্ছে, ওই মসজিদ। এরপরে আমরা ঐতিহ্যবাহী দেখবো চিড়িয়াখানা, কলকাতা চিড়িয়াখানা। যদিও আপনারা দেখতে পাবেন না, কারণ আমরা আছি গাড়ির ভিতরে, আর আপনারা থাকবেন মোবাইলের ভিতরে। দর্শক যারা দেখছেন তারা চিড়িয়াখানা দেখতে পারবেন না।